ফুল অস্থির লেভেলের রিয়াকশন হইব, রিয়াকশনটা এরকম দেখো। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন, আপনাদের আমি খুবই ভালো। তো রিয়াকশন তো শেষ, তো ফাইনালি আমরা আছি বাগানে ঘুরতে নাকি করতে, এই দেখা যায় না, শুধু আমাকে দেখা যাইতেছে। তো যার যেটা আরো কেমন দিবেন? হ্যালো এভরিওয়ান, আপনারা একটা খবর ভালো আছেন? আমি সিলেট থেকে কইলাম তায়েব আহমদ। তারপরে তো আপনারা দেখাইমু আজকে কবা যাইবে সেটিকে আজকে আপনারা দেখাইমু একটা রাখিবালি আর কি সুন্দর একটা বাগান। আপনারা বাগানটা উপভোগ করুকা, আর ইয়াসিন আছে আপনারা লগে সবটা দেখাইমু। ওকে, তো মাই দিস ইজ ক্যামেरामैन। আসলে इंग्लिश जा बोले सब उल्टा पल्टा बोली, बांग्ला तो किसी बोलते पाई ना। तो हम लोग इधर उठ कर जाएंगे ये जगन्नाथ प्रेमानंदी। तो देखती पाचे यूट्यूबर ओ माय गॉड কন্টেন্ট বানানোর জন্য, টিকটক আর ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য এত জন্য বাগান আসছি। তো এরকম দেখতেই পারতেছেন, বাগানে তো আমার হাতে ব্যথা ধরে ফেলেছে, সিরিয়াল উঠাইবা ভাইয়া, জীবনটাই তেনা তেনা। তো আমার অলরেডি আমার হাতে ব্যথা হইয়া গেছে। তো টিকটক আছে, আপনি কিছু বলবেন? না আমার কিছু বলা নাই, আপনি বলেন। আসলে আমি বলি একটা কথা বলি কি, কিছু কিছু সিলেটের টিকটকার গুলা মনে করেন যে টিকটকের মাঝে শুদ্ধ ভাষা না বললে সিলেটি ভাষা বললে ফেলায়। আমি মাঝে মাঝে কন্টেন্টের মধ্যে আমি নিজের সিলেটি ভাষা বললে দিই। তো আর হাতে ব্যথা হয়ে গেছে। আর আমাদের এইদিকে দেখেন, আমাদের ইউটিউবার মানে যার চ্যানেলে ভিডিওটা আপলোড হবে, ওনার ভিউ আর ওনার স্টাইল, आई एम ऑस्टिर फिगर ब्रदर, क्या कहूँ तुमको तो चाहिए जॉनी सिंह का पास। तुम तो जॉनी सिंह के पास जाओगे तो तब तुमको जॉनी सिंह सब कुछ तुमको सिखाएगा, क्या कैसे करना है, समझ गए क्या? What a beautiful ভাই। এটা ছিল আমাদের চা বাগান, আমাদের এলাকার সাথেই বলতে পারেন। ভাই তো ওয়াকে বলে আমি। তো আমাদের সামনে আছে ওয়াকে, আর এটা হচ্ছে চা বাগান। মধ্যে এক সময় এটা অনেক ছিল, মানে এক সময় একটা অনেক নাম ছিল ওই বাগানের। এখন বর্তমান অবস্থা নাই, কারণ আগের মতো মানুষ এখন আসে না। তো অনেক জায়গা হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সব ওইগুলো মানুষ এখন ওই জায়গায় চলে যায়। তো ইউটিউবার সাহেব কি বলতে চান আপনি, কিছু বলবেন? দেখতেছেন গাইস, আস্তে আকাশ কালা, এই আকাশ দেখে একটা শায়রি মনে হইতেছে আমার। তোমরা কি শায়রি শুনতে চাও? না শুনলে কিছু করার নাই, বলবো না। আর শুনলেও বলবো, আর না শুনলেও বলবো। তো আমার হাতে জীবনটাই তেনাতে না, আকাশ দেখে একটা শায়রি মনে হইতেছে। অল্প দেখা যায় কালো আর অল্প দেখা যায় সাদা। বাবা কইবে না কেউ? অল্প দেখে যায় সাদা, অল্প দেখে যায় কালো। আসলে আমি শায়রি পাই না, এমনি বললাম, বম একটা মাইরা দিলাম। তো আমরা অলরেডি কিছু ভিডিও হয়ে গেছে আমাদের টিকটকারদের। আমি বাদা, কারণ আমি টিকটক করি না, কিছুই করি না, আমি একটা ভদ্র ছেলে, শুধু বাস এটা বলতে পারবো, প্রতিবন্ধী আমি। তো আমাকে দেখা যায় দেখছি, আমি যাই না, বাস আমি দেখতেছিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের ইউটিউবার কি বলছেন, তায়েব আহমদ। তো আর আমাদের সামনে আছে টিকটকার, সস্তা টিকটকার বলতেই পারেন, এটা অমর ভাই বলা কথা। তো সস্তা টিকটকে কিছু ভিডিও করলো, আমিও ভিডিও করলাম, নর্মালি টিকটকার না আমি টিকটকার না, ঠকঠকার। তো আমরা সবাই ব্রিজের উপরে উঠে যাবো, আমরা চলে আসছি বাড়িতে। তো ক্যামেরা ধরো। तो हमारे साथ सामने है आया है भाई साहब, कितना अच्छा कैमरा यार, ये तो वीडियो करके बहुत अच्छा होगा। তো গাইস, ওয়েদারটা তো অস্থির একটা ওয়েদার। তো আমরা সময় রেস্ট নিতেছি, আমরা বাবাই ব্রিজে চলে আসছি। তো বিষয়টা হয়েছে যে এরকম, আমরা দুইজন তিনজন লোক, আমাদের আছে তায়েব ভাই। তায়েব ভাইয়ের বলা কিছু কি বলার আছে? তায়েব আহমদ, আমার এটাই বলার যে আপনারা সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তায়েব আহমদ 07 এই ইউটিউব নাম্বার। এখন তো আপনারা বুঝতেছি নি, আসলে এটা ফাউল না, ফাউল বললে পুরাই ভুল হইব। ফকেনি একটা ইউটিউবার, মানে আপনার চাইলে আপনার মন চাইলে সাবস্ক্রাইব করবেন না, মন চাইলে সাবস্ক্রাইব করবেন না,
কিন্তু ইচ্ছা করে চাইতেছে আপনারা সাবস্ক্রাইব করবেন, তো সাবস্ক্রাইব করার দরকার নাই, সাবস্ক্রাইব করে দিবেন। বেশি হচ্ছে আমরা কিছু নিয়ে আসবো, আর এই জায়গায় এখন রোদ নাই, ওই মাথায় রোদ, ওই মাথায়, ওই একবারে মাথায় রোদ আছে। আর এখন আস্তে ধীরে রোদ এইদিকে আসতে আছে, আসমানের বিত বা এটা হয়ে লাভ নাই, ধরার আগে অটোমেটিক ক্যামেরা যাবিও ভাই, আর হয়ে লাভ নাই। আসলে এইরকম ওয়েদার দেখলে নিজের মন চায় যে এই জায়গায় বসে থাকতাম, আর যদি ভাই উঠতে পারতাম তাহলে ওই আকাশে উড়া বসে থাকতাম, আর নামতাম দেখেন ব্রিজ, এইদিকে কিছু ইমোশনাল জিনিস হইলে। তো কিছু কাহিনী মনে করেন যে ভাই রাগ এমন একটা জিনিস, কখনো রাগ হলে মাথাকে ঠান্ডা করবেন, কারণ রাগ এমন একটা জিনিস মনে করেন যে মৃত্যু ভয় পায় না, রাগ এমন একটা জিনিস মৃত্যু ভয় পায় না। মনে করেন যে রাগে মাথা হইলে আপনারা যে মনে এখন মন চাইবে যে আমি নিজেই এখান থেকে ফাল মেরে পড়ে যাবো, বা মরা ভয় লাগে না ওই সময়। রাগ উঠতে গেলে মনে করেন যে মরতে কোনো ডর নাই বা ভয় নাই, কিছুই লাগে না। তাই কখনো রাগের মাথা একেবারে মারতেও ভয় লাগে, বলতে লাগে না, বাদে দেখা যাবে। কিন্তু রাগের মাথা থাকলে তোকে মারতে মনে করছে কোনো হাত পাও কাঁপবে না, শেষ, ওরা জীবনটাই তেনা করে দেবো। তো আপনারা কখনো রাগের মাথায় কিছু করেন না, কারণ রাগ বলতে কিছু নাই। রাগ হলে কখনো সবসময় বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ শুনেছি আমি, বিসমিল্লাহ পড়লে নাকি রাগ ঠান্ডা হয়, মন শান্তি হয়, সব কিছু শান্তি হয়। তাই সবসময় বেশি বেশি করে শ্বাস নেবেন বেশি, ঠান্ডা মাথায়, মানে রাগ উঠে গেছে এখন ঠান্ডা মাথায় নিজেকে সান্ত্বনা করবেন, যেভাবে কিছু এই না হয়। কারণ রাগ এমন একটা জিনিস, সেটা মনে করেন যে নিজেকে শেষ করে দেবে। মনে করেন যে এই দুনিয়ার মানুষ আপনার বিপক্ষে থাকবেন, আপনি একা থাকবেন, কিন্তু আপনি ভয় পাইবেন না। বিপক্ষে থাকলে ওই 10জন হলে আপনি মারতে পারবেন, কিন্তু মারবেন। রাগের মাথায় কাউকে বিশ্বাস করা ঠিক না, বা কেউ সাথে কখনো রাগ দেখে লাভ নাই। কারণ রাগ আমি ভাই নিজেও একসময় ছিলাম, চুরো যখন ছিলাম রাগ অনেক দেখাইতাম, আমার সিনিয়রের সাথে আমি গালাগালি করতাম, মারামারি করতাম। আর এখন রাগ হলে কী হয়, নিজেকে সান্ত্বনা করতে হয়। তাই এতটাও পেরা নাই, তাই আমি নিজেকে কখনো সবসময় সান্ত্বনাই রাখি, রাগ দেখে না কারোর সাথে। আর রাগ দেখালেই মনে করেন যে তার সাথে নর্মালি ফানিভাবে সব কিছু রাগ সব কিছু মিটাই আনি। কারণ রাগ এমন একটা জিনিস মনে করেন নিজেকে শেষ করে দেবে, নিজেকে শেষ বলতে নিজেকে মেরে ফেলবে, এইরকম অবস্থা থাকবে রাগের মাথায়। তো গাইস অনেক এই জায়গায় বসতে পারলাম। কি জিনিস, কি সস আসলে ভাই আসমানের ওয়েদারটা জুস একটা ভাই। আইফোন যদি 15 প্রো ম্যাক্স থাকতো। এখন কাহিনী হচ্ছে, একটা মজার কথা বলি। মনে করেন যে আমরা এই জায়গায় আছি 3 বন্ধু, তো 3 বন্ধু যখন একজনের মাইরে ফেলাই, তারপর কি সাথে মরে যাবো। তার যে 2টা আন্ডা আছে না, আন্ডা 2টা কিনা কাইটা নিয়া আমি বেচা 2টা আন্ডার নাম হচ্ছে 72 কোটি টাকা, ভাবতেন না 72 কোটি টাকা। মানে আমি আর জীবনে মাটির নামবো না, শুধু আকাশের উপরেই থাকবো, এরকম কিনে উপরে থাকবো, আর কখনো নিচে নামবো না, এরকম অবস্থা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, ভালো না লাগে সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনার কসম, ভালো লাগে আপনার গার্লফ্রেন্ডের কসম। আল্লাহ হাফিজ।